আপনি কি কষা পায়খানায় ভুগছেন? পায়খানা করতে গেলে জোর দিতে হয়? কখনো পাইলসের যন্ত্রণা? অনেকেই ভাবেন পেটের সমস্যা আলাদা আর পাইলস আলাদা। আজ আমি আপনাদের বলবো বেশিরভাগ ক্ষেত্রে এগুলো কোনো আলাদা সমস্যা নয়। আমি ডাক্তার কৌশিক রায়চৌধুরী। দীর্ঘ প্রায় ৪০ বছর ইউরোগাইনির প্রায় ৩৫,০০০ রুগীকে সুস্থ করতে পেরেছি বিভিন্ন কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে। এই ভিডিওতে আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো কেন এই দুটি সমস্যা প্রায় একসাথেই দেখা যায়। কোথায় আসল গন্ডগোল? কেন শুধু ওষুধে কাজ হয় না? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই, কোন ধরনের চিকিৎসায় একসাথে সমাধান সম্ভব। একটা গল্প বলি। একদিন আমার চেম্বারে একজন ভদ্রমহিলা এলেন ভোরবেলা। তিনি সারারাত গ্যাসের কষ্টে ভুগেছেন। আমার সামনে বসেই প্রচণ্ড ঢেকুর উঠছিল। একবার বেসিনে গিয়ে বমি করে এলেন, তাতেও শান্তি নেই। আমি যে কি হচ্ছে? তিনি বললেন যে প্রচণ্ড গ্যাসের কষ্ট। যে কষ্ট আমি কাউকে বোঝাতে পারি না। ডাক্তারের কাছে যাই, তারা পায়খানার ওষুধ দেয়। সেই ওষুধ খেয়ে কোনো লাভ হয় না। কিছুদিন ভালো থাকি, আবার যেকে সেই। অম্বলের ওষুধ খাই, ওই একই ব্যাপার। কিছুক্ষণ ভালো থাকি, আবার যেকে সেই। আমি তাকে জিজ্ঞাসা করলাম, "আচ্ছা, আপনার কি কোষ্ঠকাঠিন্য আছে?" বলছে, "হ্যাঁ, ভীষণ কোষ্ঠকাঠিন্য। আমার ৩-৪ দিন পর, পর পায়খানা হয়। ভীষণ কষ্ট পাই পায়খানা করতে গিয়ে। পায়খানার রাস্তা চিড়ে গেছে। জ্বালাপোড়া করে মাঝে, মাঝে রক্ত বেরোয়। একটা অশ্বের মতো জিনিস ঝুলছে, মাংসের ডেলা। সেখানেও মাঝে, মাঝে ব্যথা হয়। খুব কষ্টে আছি।" তা ওনাকে এই কথা বলার পরে উনি যখন বললেন, শুনলাম। তারপরে আমি ওনাকে চেকআপ করে কি জিনিস দেখেছিলাম সেটা আপনাকে বলি। তার আগে জানলাম যে উনার ৩ টে বাচ্চা নরমাল ডেলিভারি হয়েছে বাড়িতে। চেকআপ করে দেখলাম যে উনার পায়খানার রাস্তা, যেটা রেকটাম বলে, তার সামনে একটা পর্দা থাকে প্রি-রেকটাল ফাসা, সেটা ছিঁড়ে গিয়ে নিচে চলে এসছে পায়খানার রাস্তা। এবং সেখানে পায়খানা আটকাচ্ছে এবং সেখান থেকে একটা অশ্ব ঝুলছে, যাকে পাইলস বলা হয় ইংরেজিতে। আর ভিতরে অবশ্যই নালিকা আছে। পায়খানার রাস্তা আঙুল দিয়ে যখন দেখলাম, উনি তীব্র ব্যথা অনুভব করলেন। বুঝলাম সবই সমস্যা তার আছে। এবার এটা আমি ডায়াগ্রামের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন। আর এটার কি সমাধান এরপরে বলব। এটা নাভি, এটা তলপেট, এটা মেয়েদের জরায়ু, এটা পেচ্ছাবের থলি, এটা শিরদাঁড়ার হাড়, এখান দিয়ে নার্ভ বেরিয়েছে, এটা কিডনি। ছবিতে যা আছে বলছি, ইউরেটার। জরায়ুর পিছন দিকে রয়েছে পায়খানার রাস্তা, যেটা বলে রেকটাম। এখানে একটা পর্দা থাকে, যেটাকে একটু আগে বলেছি প্রি-রেকটাল ফাসা। এবার কি ঘটনাটা ঘটছে দেখুন। মনে করুন নরমাল ডেলিভারি হলো, যেটা ভদ্রমহিলার ৩ টি বাচ্চা নিচ দিয়ে হয়েছে। সেই বাচ্চা যখন বেরোয়, তখন প্রি-রেকটাল ফাসা, রেকটামের সামনে যে পর্দা থাকে সেটা ছিঁড়ে রেকটামকে নিচে নামিয়ে দেয়। তারপরে কি ঘটে? পায়খানাটা যখন আসে তখন এখানে জমে থাকে, কিছুতেই বেরোতে চায় না। মনে হয় আঙুল দিয়ে বার করলে ভালো হয়। তার কারণ হচ্ছে আমাদের স্টুল এই ডিরেকশনে পাস করে। এটা যখন নিচে নেমে আসে তখন এই ডিরেকশনে পাস করে না। স্টুল জমে যায়, খুব কষ্ট হয় এবং জোরে পায়খানা করতে গিয়ে চেপে, চেপে পায়খানার রাস্তায় ঘা হয়, যেগুলোকে বলে অ্যানাল ফিসার। সেখান থেকে ঘষা লেগে রক্তপাত হয়, ব্যথা হয় প্রচণ্ড। আর অ্যানাল ভেন যেগুলো শিরা রয়েছে অ্যানাসের মুখের কাছে, সেগুলো এনগর্জ, মানে তার বৃদ্ধি পেয়ে অবস্ট্রাকশনে সেই ভেন বড় হয়ে যায়। মানে এখান থেকে ঝুলতে থাকে অ্যানাল ভেনগুলো। ঝুলে এখানে অশ্ব তৈরি করে। এবার এই যে অবস্থাটা তৈরি হয়, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে পায়খানা না হওয়ার জন্য। সেটাও কেন? ডেলিভারি হতে গিয়ে বা কখনো ভারী কাজ করার জন্য এই প্রি-রেকটাল ফাসা ছিঁড়ে গিয়ে রেকটাম নেমে গিয়ে এই কাণ্ড ঘটায়। এবার একটা কথা বলি, এটার চিকিৎসাটা কি? চিকিৎসা হলো এই জায়গাটাকে সুন্দরভাবে রিপেয়ার করে দিতে হবে এবং এই রিপেয়ার যত ভালো হবে, তত পায়খানার রাস্তা ঠিকঠাক হয়ে যাবে। এবং সেটা কি করা হয় তাও বলি। একটা অপারেশন আছে যাকে বলে পেলভিক ফ্লোর রিপেয়ার। সেখানে নিচ দিয়ে, পেট না কেটে নিচ দিয়ে এই পায়খানার রাস্তাটাকে তুলে ধরা হয় উপরে এবং এই ফাসাটাকে রিপেয়ার করে এটাকে আটকে দেওয়া হয়। আর তার সঙ্গে নালিঘা স্ট্রেচিং করে ঠিক করে দেওয়া হয়, প্লাস অশ্ব থাকলে সেটাও রিমুভ করে দেওয়া হয়। এবার এই অপারেশনটাকে বলে পেলভিক ফ্লোর রিপেয়ার। অত্যন্ত উপযোগী অপারেশন। এই অপারেশনের পরে যখন পায়খানার কষ্ট থাকে না, সহজে স্টুলটা পাস করে, তখন অবভিয়াসলি তার অম্বল গ্যাস থাকে না, তার বুকে চাপ ভাব, বুক জ্বালা, অ্যাসিডিটি এগুলো থাকে না। সবচেয়ে দুঃখের বিষয় হলো এই যে চিকিৎসা, এই চিকিৎসার ব্যাপারে একটু চিন্তা ভাবনা থাকা দরকার ডায়াগনোসিস করার সময়। যদি না থাকে তাহলে প্রায়শই এই সমস্যাগুলো চোখ এড়িয়ে যাবে এবং রোগী বিনা চিকিৎসায় বা কোনো ভুল চিকিৎসায় দিনের পর দিন কষ্ট পেতে থাকবে। এখানে যেটা ভুল করেন ডাক্তারবাবুরা, পার্গেটিভ দেন বারবার করে, পায়খানা যাতে নরম হয়ে বেরিয়ে আসে। কিন্তু একবার
দেখা দরকার আছে যে পায়খানার রাস্তাটা নেমে গেছে কিনা, এবং সেক্ষেত্রে একমাত্র চিকিৎসা হচ্ছে সার্জারি করে, এটাকে বলা পেলভিক ফ্লোর রিপেয়ার। এই পায়খানা রাস্তাটাকে সেটিং করে দেওয়া, তারপর ধীরে ধীরে পায়খানা রাস্তা নর্মাল হয়ে যাবে, সহজে স্টুল পাস করবে এবং গ্যাস অম্বল থেকে সমস্ত রকম কষ্ট যেগুলো স্টুল রিলেটেড সব দূর হয়ে যাবে। আমি ডাক্তারবাবুদের পরামর্শ ঠিক বলবো না, কিছু কথা বলছি যে এই ব্যাপারে একটু যত্নবান হবেন, তাহলে কিন্তু ডায়াগনোসিস সঠিক হবে, রোগী রোগমুক্ত হবে। নচেত এই রোগ চিরকালের জন্য থেকে যাবে চোখের আড়ালে। যদি কখনো মনে হয় যে এই বিষয়ে আমার সঙ্গে কোনো পরামর্শ করার প্রয়োজন আছে, যে নাম্বারটি রয়েছে তাতে যোগাযোগ করতে পারেন। আমি নিশ্চয়ই আমার মূল্যবান মতামত আপনাদের জানাবো।